যেখানে ফুল থাকার কথা ছিল সেখানে এখন পড়ে আছে বোমার ধ্বংসাবশেষ। যেখানে বসন্তের সকালে শোনা যাওয়ার কথা ছিল মৌমাছির গুঞ্জন, সেখানে প্রতিধ্বনিত হয় বিস্ফোরণের শব্দ। তবুও এই মৃত্যু নীরবতার মাঝেই ভেসে আসে এক অদ্ভুত শব্দ, ভন 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 ভন। ধ্বংসস্তূপের উপর দিয়ে উড়ে যাচ্ছে মৌমাছি। তারা জানে না যুদ্ধ কি, জানে না সীমান্তের ইয়েলো লাইন, জানে না কোন জমি নিরাপদ আর কোনটা মৃত্যুর ফাঁদ। তারা শুধু জানে কোথাও একটি ফুল ফুটেছে, আর সেই ফুলের খোঁজে বারুদের গন্ধ পেরিয়ে উড়ে যাচ্ছে গাজার মৌমাছিরা। মৃত্যুর শহরে তাদের এই ছোট্ট উড়ানুই বলে দিচ্ছে সবকিছু ধ্বংস হয়ে গেল, জীবন এখনো হাল ছাড়েনি। গাজার তেল আল হাওয়া এলাকার একটি ধসে পড়া ভবনের ছাদে সারি সারি মৌচাক। প্রতিদিন ভোর হওয়ার আগেই সেখানে উঠে আসেন ৪৯ বছর বয়সী ইব্রাহিম নাজি আল দাব্বা। যুদ্ধ তাকে ঘর ছাড়া করেছে, ধ্বংস করেছে তার খামার, নিয়ে গেছে তার জীবনের বহু বছরের পরিশ্রম। একসময় তার ছিল ৪০০টির বেশি মৌচাক, ছিল আধুনিক মৌ খামার, মধু সংগ্রহের সরঞ্জাম, সংরক্ষণাগার, সব মিলিয়ে প্রায় $৩.৫ লাখ সম্পদ। যুদ্ধের পর সেখানে ছিল শুধু ধ্বংসাবশেষ, কিন্তু এখানেই গল্পটা বদলে যায়। সব হারিয়েও থামেননি ইব্রাহিম। সে সম্বল থেকে কিনেছিলেন মাত্র ৩টা মৌবক্স। ছেলেদের সঙ্গে নিয়ে সেই ৩টি কলোনি থেকে ধীরে ধীরে বাড়িয়ে করেছেন ৩৫টি। চারপাশে ফুল নেই, সবুজ নেই, নিরাপদ কৃষি জমি নেই, তবু আছে মৌমাছি, আর আছে আবার শুরু করার চেষ্টা। ইব্রাহিম বলেন, আমরা এখন ধ্বংসস্তূপের মধ্যেই মৌমাছি পালন করছি। শুধু ইব্রাহিম নয়, গাজার অন্য মৌচাষীরাও এখন মধু সংগ্রহের স্বপ্নের চেয়ে মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখা কি বড় লড়াই মনে করছেন। কেউ একটি মৌচাক ভাগ করে 2টি করছেন, কেউ বাড়ির ছাদে বসিয়েছেন মৌবাক্স। কোথাও ফুল নেই, ত্রাণে পাওয়া চিনি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম খাবার, শুধু মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। যুদ্ধের আগে গাজায় ছিল প্রায় ৩০,০০০ মৌচাক। বছরে উৎপাদিত হতো প্রায় ৪০০ মেট্রিক টন মধু। এখন পুরো গাজায় টিকে আছে মাত্র ৭ শতাধিক মৌচাক। মধু উৎপাদন নেমে এসেছে যুদ্ধ পূর্বের সময়ের প্রায় ১০%। সংখ্যাগুলো শুধু মৌমাছির নয়, এগুলো একটি ধ্বংস হয়ে যাওয়া কৃষি অর্থনীতির ছবি। তারপরও কোথাও না কোথাও ফুল ফুটেছে, আর মৌমাছিরা ঠিকই খুঁজে নিচ্ছে সেই ফুল। তারা বোঝে না ইয়েলো লাইন, বোঝে না যুদ্ধের সীমারেখা, বোঝে শুধু ফুলের গন্ধ। ফুল থেকে মধু নেয়, পরাগ নিয়ে ফিরে আসে চাকে, আর সেই পরাগ থেকে একদিন জন্ম নেয় নতুন ফুল, নতুন গাছ, নতুন সবুজ। হয়তো এ কারণে ধ্বংসস্তূপের ছাদে দাঁড়িয়েও ইব্রাহিমরা স্বপ্ন দেখেন, একদিন আবার গাজায় সবুজ ফিরবে, আবার ফুল ফুটবে, আবার মৌমাছির গুঞ্জনে ভরে উঠবে সকাল। কারণ ধ্বংস যতই বড় হোক, জীবনের ফিরে আসার পথ পুরোপুরি বন্ধ করা যায় না। একটি ফুল ফুটলি তার খবর পেয়ে যায় একটি মৌমাছি, একটি মৌমাছি উড়লি শুরু হয় নতুন জীবনের যাত্রা। গাজায় সেই যাত্রা হয়তো খুব ছোট্ট, মাত্র একটি মৌমাছির ডানায়, কিন্তু সেই ডানাটি হয়তো লুকিয়ে আছে একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।